উত্তর কলকাতার মুখার্জি বাড়িটা আজও আগের মতোই ব্যস্ত। তবে এখনো পুরো উৎসবের স্বাদ শুরু হয়নি, কারণ জামাই ষষ্ঠী আসতে এখনো এক সপ্তাহ বাকি। তবুও সুজাতা দেবী আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আজই সব মশলাগুলো ভেজে রাখা হবে। ঠিক আছে মা। বৌমা, এবারে কিন্তু জামাইদের জন্য নতুন থালা, বাটি, গ্লাস আনাবো। মা, তুমি তো জামাই ষষ্ঠীকে বিয়ের অনুষ্ঠান বানিয়ে ফেলো। আর হ্যাঁ বৌমা, বড় জামাই তো আবার ল্যাংড়া আম ছাড়া খেতেই চায় না। এবারে বেশি করে আনিয়ে নিও। মা, তোমার জামাইকে তো আমি এখন চোখ বন্ধ করেও সামলাতে পারি। মা, তুমি আবার এসব শুরু করে দিয়েছো? কদিন আগেই তুমি অসুস্থ হলে ভুলে গেছো? ডাক্তার কি বলেছিলেন মনে আছে? তোমাকে বিশ্রাম নিতে বলেছে। ডাক্তাররা তো সবসময় অমন কথা বলে। মা, মজা করছো? তোমার প্রেশার হঠাৎ নেমে গিয়েছিল, সবাই কত ভয় পেয়েছিল জানো? হ্যাঁ মা, ও ঠিকই বলছে, একটু বিশ্রাম নাও। আরে বাবা, আমি একদম ভালো আছি। আর জামাই ষষ্ঠীর আগে কি হাত গুটিয়ে বসে থাকা যায়? তোমার শরীরটা আগে। জামাই ষষ্ঠী প্রতি বছর আসবে, কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়লে। আমার এত সহজে কিছু হব না রে। এই কথাটাই তুমি সব সময় বলো, তারপর অসুস্থ হলে সবাইকে দৌড়তে হয়। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি, ফেরার সময় তোমার রিপোর্টগুলো নিয়ে আসবো। কোন রিপোর্ট? যেগুলো ডাক্তার লিখে দিয়েছিলেন গত সপ্তাহে, যে টেস্টগুলো করালে। ও সব আবার দেখার কি আছে? আছে মা, ডাক্তার যদি আবার কিছু বলে তুমি তো নিজের খেয়াল রাখবে না, তাই আমাকে রাখতে হবে। দেখেছো বৌমা, বুড়ো বয়সে ছেলে আমাকে শাসন করছে। আর তুমি ছোট বাচ্চাদের মতো কথা না শুনে দুষ্টুমি করছো। মা, তোমাদের এই তর্কটা আমি বিয়ের পর থেকে শুনছি। এসু দিদি। ও সুজাতা, শুনলাম আবার বড় করে জামাই ষষ্ঠী হচ্ছে। তা ছোট মেয়ের কোনো খবর আছে নাকি? এবছর আসছে? আজকালকার মেয়েরা না নিজেরাই বিয়ে করে ফেলে। এই সব কথা না বললেই ভালো হতো। আচ্ছা সুজাতা, আমরা তাহলে যাই, পরে আবার আসবো। হ্যাঁ দিদি, এসো। শোনো না, এবছর কি শুভকে নিমন্ত্রণ করা যায় না? কাকে নিমন্ত্রণ করবে? শুভকে। কি শুভ? কেন এমন বলছো? জানি সে ভুল করছে, তবে সে যে আমাদের ছোট মেয়ে। আমার ছোট মেয়ে 2 বছর আগেই মারা গেছে। যে মেয়ে নিজের বাবার সম্মান ভুলে যায়, নিজের পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে, সে আমার মেয়ে নয়, সে আমার কাছে মৃত। তুমি তাই ভেবে নাও। তুমি বাবা হয়ে এটা বলতে পারলে? 10 মাস 10 দিন পেটে রেখেছি আমি তাকে। জ্বর হলে সারা রাত কোলে নিয়ে বসে থেকেছি। তার প্রথম হাঁটা, প্রথম কথা বলা, প্রথম হাসি, কিছুই কি ভুলে গেছি আমি? সে ভুল করেছে, আমি মানছি, খুব বড় ভুল করেছে। কিন্তু ভুল করলে কি সন্তান আর সন্তান থাকে না? একটা মেয়ে যদি হোঁচট খায়, তখন কি তার বাবা মা তার হাত ছেড়ে দেয়? প্রতিদিন রাতে আমি ওর কথা ভাবি। 2 বছর হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। জানি না সে কেমন আছে, তবে আমি জানি আমার মেয়ে যেখানে আছে বেঁচে আছে। তাহলে মা হয়ে আমি কিভাবে ভাববো আমার মেয়ে মরে গেছে? তুমি যদি রাগ করে থাকো, করো। তুমি যদি ক্ষমা না করতে পারো, করো না। কিন্তু আমি মা, আমি আমার মেয়েকে মৃত ভাবতে পারবো না। যেদিন সত্যি আমার মেয়ে বা আমার কোনো সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে শুনবো, সেদিন হয়তো আমিও আর বাঁচব না। আবার শুরু করলে সুজাতা? আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। যে সিদ্ধান্ত নিয়েছি সেটা বদলাবে না।
অরিন্দম, তুই একবার তোর বাবার সাথে। মা, এই ব্যাপারে আর কোনো কথা না বলাই ভালো। বাবার সিদ্ধান্তের উপর আমি কথা বলতে চাই না। এত দেরি হলো? কিছু কাজ ছিল। মা কোথায়? রান্নাঘরে। কি হলো? মায়ের রিপোর্ট। ডাক্তার কি বলল? ভালো কথা বলেনি বাবা। সেদিন যে মা হঠাৎ অসুস্থ হয়েছিল, আমরা ভেবেছিলাম শুধু প্রেশার কমে গিয়েছিল, কিন্তু ডাক্তার বলেছে সেটা একটা মাইল্ড হার্ট অ্যাটাক ছিল। কি বলছো? ডাক্তার বলেছে এখনই খুব সাবধানে রাখতে হবে। কোনো রকম মানসিক চাপ না, কোনো দুশ্চিন্তা না, সবসময় খুশি রাখতে হবে। সব ওই মেয়ের জন্য হয়েছে। বাবা, আর কার জন্য হবে? 2 বছর ধরে সুজাতা কষ্ট পাচ্ছে। প্রতিদিন ওই মেয়ের কথা ভাবে, রাতে ঘুমোতে পারে না। চিন্তায় চিন্তায় নিজের শরীরটাই শেষ করে ফেলেছে। যেদিন থেকে ওই কাণ্ডটা করেছে, সেদিন থেকেই তোমার মায়ের মুখের হাসি হারিয়ে গেছে। আমরা কি ওর শত্রু ছিলাম? যা চাইতো তাই পেত, কখনো কোনো কিছুর অভাব হতে দিয়েছি? তারপরও বাবা, এখন আগের কথা ভেবে লাভ নেই। ডাক্তার স্পষ্ট বলেছে এখন ওনাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। একটা রাতেই সব শেষ করে দিল। অরিন্দম, এসেছিস? কিরে, এত গোপন কি কথা চলছে বাবা ছেলের মধ্যে? কিছু না মা, ব্যবসার কথা বলছিলাম। এখন অসব কথা থাক, খাবি চল। এই কথা এখন তোমার মাকে বলার দরকার নেই। আমিও তাই ভাবছি। এখনো এগুলো রেখে দিয়েছো? ফেলে দিতে পারিনি। 2 বছর হয়ে গেল, মেয়েটাকে একবারও দেখিনি। জামাই ষষ্ঠীর দিন মা হয়ে নিজের মেয়েকে দূরে রাখবো? তুমি বাবা হয়ে পারো? যে মেয়ে পালিয়ে বিয়ে করে সেই বাড়ির কেউ না। এটা একটা মাইল্ড হার্ট অ্যাটাক ছিল। ডাক্তার বলেছে এখনই খুব সাবধানে রাখতে হবে। কোনো রকম মানসিক চাপ না, কোনো দুশ্চিন্তা না, সবসময় খুশি রাখতে হবে। তোমার মনে হলে ডাকতে পারো, কিন্তু আমি কাউকে ফোন করতে পারবো না। তুমি চাইলে করতে পারো। অচেনা নম্বর, এত রাতে?
হ্যালো, শুভ, মা। হ্যাঁ শুভ, আমি। তুমি তুমি আমাকে ফোন করেছো? মা কি মেয়েকে ফোন করতে পারে না নাকি? তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। মা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি না? এসব কথা এখন কেন? 2 বছর হয়ে গেল আমি ফোন করিনি, খোঁজ নিইনি। তুমি হয়তো ভেবেছো আমি তোমাদের ভুলে গেছি। মা কি মেয়ের ব্যাপারে এসব ভাবতে পারে? তবু আমি অনেকবার ফোন করতে চেয়েছিলাম। বাবা তো আমাকে মৃত মনে করে। আমি ভেবেছিলাম হয়তো তুমিও আমার উপর রাগ করে আছো। চুপ, একদম চুপ। মা কখনো নিজের সন্তানের ওপর রাগ করে থাকতে পারে? কষ্ট পেতে পারে, অভিমান করতে পারে, কিন্তু ভালোবাসা কমে যায় না। তুই আমার মেয়ে ছিলি, আছিস, থাকবি। এই সম্পর্ক কেউ ভাঙতে পারে না। আচ্ছা, এবার কান্না বন্ধ কর। বাবা এখনো খুব রেগে আছে না মা? তোর বাবা বাইরে থেকে রাগ দেখালেও ভিতরে ভিতরে তোকে খুব মনে করে। দিল্লির গরম খুব পড়ছে না? উফ মা, এখানে তো দুপুরে বেরোনোই যায় না। খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো? জামাই তোর খেয়াল রাখে তো? হ্যাঁ মা, ওহ খুব ভালো মা। আমি কখনো কষ্ট পাইনি ওর কাছে। তা জামাই কোথায়? এখনো অফিস থেকে ফেরিনি। এত রাত পর্যন্ত কাজ করে? এখন একটু কাজের চাপ বেশিই আছে। শুভশ্রী, হ্যাঁ মা। জামাই ষষ্ঠীর দিন তোরা দুজন আসবি? মা, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ পাগলি, আমি নিজে তোদের নিমন্ত্রণ করছি। মা, আমার খুব আসতে ইচ্ছে করছে, খুব। কিন্তু কোনো কিন্তু না। তাহলে চলে আয়, জামাইকেও নিয়ে আসবি। মানের সাথে কথা বলে দেখি। আমি অপেক্ষা করব। ঠিক আছে, ভালো থাকিস মা। তুমিও মা। अरे, आज तो बंगाली मैडम बहुत खुश लग रही है। क्या हुआ? মা ফোন করেছিল। किसकी माँ? আমার মা। सच? আমরা যাবো তো, जरूर जाएंगे। কিন্তু বাবা যদি তোমাকে অপমান করে? देखो, वो तुम्हारे पापा, उनका गुस्सा भी जायज है, लेकिन मैं कोशिश करूंगा उनका दिल जीतने का और सब सच बताने का। না মান, আমি যতদিন না বলছি কিছু বলার দরকার নেই। বৌমা, ওই সন্দেশগুলো ফ্রিজে রেখো মা। আর শুনছো, অনু, বড় জামাই আর অর্ণব দাদু ভাই কিছুক্ষণেই চলে আসবে। লুচির ময়দা মাখা তাড়াতাড়ি শেষ করো। মা, মিষ্টিও এসে গেছে। অর্ণব এলে তো বাড়ি মাথায় করবে। গতবার আমার অফিসের ফাইলেই আঁকিবুকি করে দিয়েছিল। ও তো বাড়ির সবচেয়ে ছোট, তাই খুব আদরের। আজ আয়ান দাদু ভাই থাকলেও খুব ভালো হতো। কবে আসবে?
ওর তো পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলে ছুটি পড়বে, তখন ও আসবে। ওই মাছের মাথাটা আলাদা রেখো, বড় জামাইয়ের জন্য। বাবা, তুমি জামাইকে ছেলের মতো ভালোবাসো। যে জামাই সংসারকে নিজের বাড়ি ভাবে তাকে ভালোবাসতেই হয়। দিদু, 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 আমি এসে গেছি। আমার সোনা দাদু ভাই। প্রণাম মা। সুখে থেকো বাবা। আপনার শরীর এখন ঠিক আছে তো? আমি ভালো আছি, তবে তোমরা এত দেরি করলে কেন? এই তো আপনাদের মেয়ের জন্য সাজগোজ শেষ হচ্ছিল না। আচ্ছা, সব দোষ আমার। বেরানোর সময় তোমার অফিসে যে ফোনটা এলো, কে 1 ঘন্টা ধরে কথা বলছিল? আচ্ছা, ঠিক আছে। প্রণাম বাবা। সুখে থাকো বাবা। এই হলো আদর্শ জামাই। বড় জামাই এলে বাড়ির হাওয়া বদলে যায়। কি করব বলুন তো, আমি তো এই বাড়ির জামাইয়ের থেকে বেশি এই বাড়ির ছেলেই। মামা, আমি কিন্তু আজ 5টা রসগোল্লা খাবো। 5টা? আমি এখন বড় ছেলে। এই লোকটা সারা রাস্তায় শুধু বলেছে আজ কত রকম মাছ খাবে। জামাই ষষ্ঠীতে জামাই যদি না খায় তাহলে কবে খাবে? মা, তোমার হাতের শরবতের স্বাদ বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। তাই তো বলি, মাসে অন্তত 1বার 2বার এখানে এসে থাকো। আমি তো রাজি, আপনার মেয়েই ফিরিয়ে নিয়ে যায়। ওহ, এখনেও সব দোষ আমার। শুভশ্রী কি সত্যিই আসবে, নাকি শেষ মুহূর্তে ভয় পেয়ে যাবে? মা, কি হলো? কিছু না। মা, সত্যি বলছো? শুভ আসছে? হ্যাঁ, আমি নিজে ফোন করে বলেছি। তাহলে এবারের জামাই ষষ্ঠী পুরো জমে যাবে। 2 বছর পরে আমার বোনটা বাড়িতে আসবে। মা, তুমি জানো আমি ওকে কত মিস করি। জানি মা। মা, শুভ মাসি আসবে? হ্যাঁ সোনা। ইয়ে, তাহলে আমি নতুন মেশোর সঙ্গে খেলবো। কি রে, তুই খাবি না? না বাবা, আমি নতুন মেশো এলে খাবো। নতুন মেশো? শুভ আসছে? তাই? সত্যি? বাবা মেনে নিয়েছে? নতুন মেশো এসেছে? সবকিছু একই আছে, শুধু আমি ছিলাম না। মা, এই যে একেবারে সিনেমার মতো। কি লম্বা রে বাবা! পাগড়িটা কিন্তু বেশ মানিয়েছে। সৎ শ্রী আকাল। মান, একটু আস্তে। क्यों? मैंने तो बस ग्रीटिंग किया। মাসি, আরে আমার সোনা, কত বড় হয়ে গেছিস। তুমি এতদিন পরে এলে কেন? এবার থেকে আসবো। নতুন মেশো কোথায়? ওই যে তোমার নতুন মেশো।
ছোট জামাইকে কিন্তু খুব ভালো দেখতে। हेलो बॉस, तुम कैसे हो? তুমি বাংলা জানো? একটু একটু জানি। फ्रेंड्स? ফ্রেন্ডস। মা, কেমন আছিস মা? ভালো, তোমাদের কথা খুব মনে পড়তো। नमस्ते माने प्रणाम माँ। মা, এ মানবীর। आशीर्वाद दीजिए। সুখে থাকো বাবা। थैंक यू माँ, माने धन्यवाद। দেখছি বাংলা শেখা শুরু হয়ে গেছে। हाँ जी, शिवू रोज सिखाती है थोड़ी थोड़ी। উফ মান, দিদি। পাগলি, একবারও আমার কথা মনে পড়েনি? প্রতিদিন পড়েছে। আচ্ছা আচ্ছা, এবার কান্না বন্ধ করো, না হলে নতুন জামাই ভাববে জামাই ষষ্ঠী কান্না ষষ্ঠী হয়ে গেছে। বৌদি, তুই জানিস তোর জন্য এই বাড়ি পুরো ফাঁকা মনে হতো। জানি। এই হচ্ছে মানবীর। हेलो जीजी, हेलो भाभी, आप लोग कैसे हैं? আমরাও ভালো আছি। শুভ, তুই কোথা থেকে এমন ছেলে জোগাড় করলি? दिल्ली से इम्पोर्टेड हूँ। वाओ, कितना सुंदर घर है। এটাই আমার ছোটবেলা। प्रणाम पापा जी। सॉरी, मैंने कुछ गलत बोल दिया क्या? ये सब हम खाएंगे? না, এগুলো শুধু শুরু। আরও আছে ভাই, তুমি এখনো বাঙালি শ্বশুর বাড়ির আসল রূপ দেখোনি। क्या? নতুন মেশো, তুমি অনেক খেতে পারো। मैं पंजाबी हूँ, हम बहुत खाते हैं, पर मैं ज्यादा नहीं खा पाता। আজ তবে কিন্তু সব খেতে হবে। বড় জামাই, ওইখানে ইলিশ আছে আর মাছের মাথাও। এই জন্যই তো আমি বছরে এই দিনের অপেক্ষা করি। বাঙালিরা ইতনা খাতা कैसे? ভালোবাসা দিয়ে। एक मिनट, तुम वहां पर खड़े क्यों हो? তোমরা খাও, আমি পরে খাবো। पौड़ी मतलब? তুমি খাও, আমি একটু পরে খাচ্ছি। तुम नहीं खाओगे तो मैं भी नहीं खाऊंगा। উফ মান, सीरियसली, मुझे अच्छा नहीं लगता। अरे बाबा, ओरा पौड़े खेने नेबे। माँ, हमारे घर में ओ और मैं एक साथ खाते हैं। নতুন জামাই কিন্তু ভালো খেলেছে। तुम लोग पूरा दिन काम करोगे और हम आकर सिर्फ खाना खाए? नो चांस। নতুন জামাই আসতেই বিপ্লব। আচ্ছা আচ্ছা, তোরা সবাই বস।
माँ आप क्यों नहीं बैठे? তোমরা খেয়ে নাও বাবা, আমি পরে খাবো। नहीं, आप भी बैठिए। আরে বাবা, আমি পরে ধীরে সুস্থে খেয়ে নেব। नहीं माँ, फैमिली मतलब सब एक साथ। সবাই একসাথে খেলে বেশি মজা। সুজাতা, বসে যাও। সারাদিন দাঁড়িয়ে আছো, একসাথেই খেয়ে নাও। আচ্ছা বাবা, বসছি। ওহো, নতুন জামাই তো ম্যাজিক করে দিল। हाँ, अब फैमिली फील आ रहा है। ইয়ে, সবাই একসাথে। माय गॉड, इतना टेस्टी। মায়ের হাতের রান্না। माँ, आप तो मास्टर शेफ निकली। হায় রব্বা, কি হলো? तुम लोग खाना खिलाते हो या कंपटीशन कराते हो? मुझे लग रहा है मैं फट जाऊंगा। আমি তো বলেছিলাম আর খেও না। तुम्हारी माँ इतना प्यार से खिला रहा था, मैं मना कैसे करता। কি হয়েছে রে, এত হাসাহাসি কিসের? দিদি, মান আর নড়তেই পারছে না, এত খেয়ে ফেলেছে। जी जी, आप लोगों ने मुझे बचने का मौका ही नहीं दिया। তুই শুধু হাসছিস, বেচারা কষ্ট পাচ্ছে। ও নিজেই তো সব খেয়েছে। मुझे लगा दामाद षष्ठी में ना खाया तो वो गुनाह है। ওটা দামাদ ষষ্ঠী নয়, জামাই ষষ্ঠী। वही वही। এই নাও বাবা, ये क्या है? হজমের শরবত। इससे मैं बच जाऊंगा ना? একদম। ओ, ये तो अच्छा है। আজ থেকে তুমি ওই বাড়ির ছেলে। आप क्यों नहीं बैठे? তোমরা খেয়ে নাও বাবা, আমি পরে খাবো। नहीं, आप भी बैठिए। না, এত সহজে সব ভুলে যাওয়া যায় না। এত খুশি কেন? আমাদের শুভর বিয়ে ঠিক করলাম অধীরের ছেলে ঋত্বিকের সাথে। কি মা, তুমি এই বিয়ে করতে চাও তো? হ্যাঁ শুভ, বল। মা, বাবা, তোমরা যেটা ঠিক করেছো তাতে আমি খুশি। আমি খুব খুশি হয়েছিলাম বাবা, কারণ এটাই তো আমার স্বপ্ন ছিল।
বৌমার বাবা এখন কেমন আছে? অরিন্দম ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেছিল, উনি ভালো আছে। ঋত্বিক বাবা, এই সময় তোমার এই অবস্থা কি করে? কাকা বাবু, একটা কথা ছিল। কি হয়েছে? শুভ শুভ বাড়িতে আছে? হ্যাঁ, ও তো নিজের ঘরেই আছে। তাহলে আমি ভুল দেখেছি? মানে? আমি একটু আগে শুভকে দেখেছি কোথায়? একটা ছেলের সঙ্গে। কি বলছো? আমিও বিশ্বাস করতে পারছিলাম না, তাই দূর থেকে অনুসরণ করেছিলাম। আমি শুভকে আটকানোর চেষ্টা করলাম, তবে সে আমার কথা শুনল না, আর ওর সাথের ছেলেটা আমার এই অবস্থা করছে। তারপর ওরা একসঙ্গে চলে গেল। আমার মনে হয় ওরা পালিয়ে গেছে। কি বলছো তুমি? আমি মিথ্যে বলার ছেলে নই কাকিমা। বাবা, চুপ। আজ থেকে শুভশ্রী মুখার্জি আমার কাছে মৃত। আর কোনো দিন এই বাড়ির কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। বাবা, আমার কথা একবার শোনো। না। আর হ্যাঁ, যদি আবার এই বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, তাহলে আমার মুখ আর কোনো দিন দেখতে পাবে না। বাবা, না, এত সহজে আমি সব ভুলবো না। ওই মেয়ে আর ছেলেকে আমি কখনো ক্ষমা করব না। কখনো না, কখনো ক্ষমা করতে পারবো না। জামাই ষষ্ঠী শেষ, আর নয়, এবার ওদের চলে যেতে বলবো।